তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এতটা সমস্যায় পড়বো তা আগে বুঝতে পারি নাই। ভাবছিলাম বহরপুর যাবো, বহরপুর যায় ট্রেনে উঠে সোজা কুষ্টিয়া গিয়ে নামবো। আর এই সমস্যাটার কারণও আমার খালু, কুষ্টিয়া যাওয়ার মূল কারণও আমার খালু। তো দেখতে দেখতে এই ঠান্ডার ভিতর বহরপুর চলে আসি। এখান থেকে এক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করার পরে বলে যে ট্রেন চলে গেছে কেবলমাত্র। তো মুরব্বীর এই কথা শুনে খালু গাড়িটা বাড়ির দিকে ঘোরাতে শুরু করলো। আমরা আবার পিছন থেকে কলকাঠি নাড়া শুরু করলাম যে এখানে ট্রেন ফেল করছি তো কি হয়েছে, কালুখালী যাওয়ার সাথে আরেকটা ট্রেন পাবো। তো অনেক জোরাজুরির পর কালুখালীর উদ্দেশ্যে আবার রওনা হলাম। A few moments later. তো শেষমেশ কালুখালী এসে পৌঁছালাম। আর এইখানে এসে আরো দুইটা মুরব্বীর সাথে দেখা। আর তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলল একটু আগেই ট্রেন চলে গেছে। আর এমন সময় কালুখালীতে পৌঁছাইছি যে সময় সব লোকাল ট্রেনগুলো তার গন্তব্যে চলে গেছে এখান থেকে। তো অনেক ভেবেচিন্তে মুরব্বীরা একটা ভালো বুদ্ধি দেয় যে পাংশা থেকে একটা ডাইরেক্ট ট্রেন যাবে। তো মুরব্বীদের বুদ্ধি নিয়ে আমরা গাড়িটা এখানে রেখে অটোয় দ্রুত চলে গেলাম পাংশা স্টেশনে গিয়ে দ্রুত 3টা টিকিট নিয়ে আমাদের 3 জনের জন্য। তো টিকিট নেওয়ার পরে দেখি যে ট্রেন একটু লেটে আসবে। আর এই সুযোগে আমরা কিছু ভিডিও করি এবং ফটো তুলে নিই। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা অবশেষে চলেই আসলো। আর ট্রেনটা দাঁড়ানোর পরে আমরা ট্রেনে উঠে পড়ি দ্রুত। আর ট্রেনে উঠে দেখি আমাদের সিটটা হচ্ছে নন এসিতে। তো যাই হোক আমরা এসিতে বসে চলে আসি কুষ্টিয়াতে। আর এই ট্রেনে পাংশা থেকে কুষ্টিয়া আসতে আমাদের সময় লাগছে মাত্র 25 মিনিট। তো কাজটা শেষ করে আমরা কুষ্টিয়াতে একটু ঘোরার উদ্দেশ্যে বের হতে চাইছিলাম। তো পরিচিত কোনো জায়গা না থাকার কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো কুষ্টিয়াতে তোমাদের পরিচিত ভালো কোনো জায়গা থাকলে অবশ্যই বলবা, পরবর্তীতে সেখানে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।